হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজছে তোমার 11টা, ঠিক আছে। আমি উঠেছি তোমার 7:30টার সময়। তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে। আর বাবি গেছে পড়তে, দিদি রান্না করছে ওই সাইডে। তোমার হচ্ছে জামাইবাবু এখন আসেনি। তো এই তো বাড়ির কে কী করছে বলে দিলাম। আজই মঙ্গলবারের ব্লগ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কালকে রাত্রিতে একটু ঘুম হয়নি। তো রাত্রিতে কালকে তোমার কারেন্ট ছিল না, 2টোর সময় গেছে, 4টের দিকে এসেছে। মানে কারেন্ট ছিল, ভোল্টেজ ছিল না, ফ্যান টিকটিক করে চলছিল। তো যাই হোক, এই তো। আর বাড়ি তো ঘুমতে উঠতে যাচ্ছে না, পড়া আছে 8টার সময়। তো উঠে পড়েছি, ঠিক হয়ে গেছে, এখন আর অসুবিধা হচ্ছে না। আর বাইরের আবহাওয়াটা সেই সুন্দর, পাখি ডাকছে কিচমিচ করে। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো সকাল সকাল ওর মনে এসেছে, দেখি কি এনেছে। বাবি নেই, বাবি গেছে পড়তে। পাবদা মাছ কমপ্লিটটা উঠেনি। আচ্ছা, তো পাবদা মাছ এনেছে, সেটাই ঢালছে। এরকম দেখতে হয়, পাতলা পাতলা। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। সাইডে দিদি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, রান্না হয়েও গেছে কিছু কিছু। সাইডে ফুলকপি আলু পটলের একটা তরকারি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আমাদেরকে কি কি রান্না হলো, ঠিক আছে, পরে দেখা। ও শাকও হয়ে গেছে, যে শাক, করলা ভাজা হয়ে গেছে। তো চলো পরে আসছি। আর এখানে আছে সেই কালকেকার পুলি ভিজে ছিল, তো তার জন্য এরকম হয়ে গেছে। এখন আমি নিয়ে যাচ্ছি টোকার জন্য পুলি। খেতে পারবা? ফ্যানের সুইচটা দিয়ে রাখো, লাইন নেই তো। এই এসেছে গো, বাবা আমি চালিয়েছি আর এসেছে। খাবা না তো? হ্যাঁ, এখন হচ্ছে তোমার পাবদা মাছ ভাজা, আর কিছু কিছু ভাজাও হয়ে গেছে। এই দেখো পাবদা মাছ ভাজা রেডি, একেবারে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর কিছুটা ওই সাইডে ভাজা হচ্ছে, আর কিছুটা এই যে। তো চলো, সুন্দর করে রান্না হবে, পরে দেখাবো রান্নার পরে। আর এই দেখো এই তরকারিটাও হয়ে গেছে, ফুলকপি আলু পটল সয়াবিনটা নেই। পাবদা মাছের তরকারি রেডি, দিদি বানিয়েছে অবশ্যই, আমি আজকে বানাইনি। দিদি বাড়ি এসে রান্না থেকে দেখাচ্ছি, দেখো তো আমার হাতের পাবদা মাছের ঝাল, ঠিক আছে, দেখেও বোঝা যায় খুব সুন্দর হয়েছে, বলবা ভালো হয়েছে। তো দিদি রান্না করেছে, আর খাবারগুলো তো অল্প অল্প দেখিয়েছি তোমাদেরকে, অনেক টেস্টি হবে। তো চলো, প্রথম রান্না করলাম। এইদিকে তো দেখিয়েছি তোমাদেরকে, সব খাবারই দেখানো হয়ে গেছে। আর আর আমার ভাবি কি করছে দেখবো, আর ভাবির জন্য মাছ ভাজা 1 পিস। ভাবি পড়াশোনা করে আসার পরে দেখো ওর সংসারের জিনিসপত্র সেই ঠিক করতে রেখেছে। কি করছো? হ্যাঁ পাপ্পা, কালকেকার আইসক্রিম খাওয়া বাটি করছো? এখনো রান্না হয়নি? কখন খাবো? হ্যাঁ কখন খাবো গো? কি রাঁধছো তুমি? শাক রাঁধছো? হ্যাঁ শাক হবে, সন্ধ্যাবেলায় হবে। এই খাবো কখন? দেখি মুখটা না, কখন খাবো? আর সন্ধ্যাবেলায় হবে। আর বাটি জোগাড় করেছে দেখো, বাপরে বাপ, এটা কি মশলা? এ কি মশলা তোমার? এটা মামামের সাথে আদায় করেছো, লবণ জিরি পাঁচ মশলা এগুলো মামামের সাথে নিয়েছো চুপচুপ করে। তাহলে আমি হলো মামা, তোমরা যখন ঘুমিয়ে পড়েছিল না, কি পাও বলে দেবো মামামকে।
ঠিক আছে। আর এখানে জল ভর্তি করেছে, ট্যাপের থেকে জল এসছে নাকি? ট্যাপের জল? ও, জল ভর্তি করেছে। এখন বিশাল কাজ কামে ব্যস্ত। আয় চলে আয়, মশাই কামড়াবে। দেখো রাস্তার ধারে বসে বসে ভাবি খেলা করছে। প্রচন্ড খেলাতে ব্যস্ত। আর আজকে যা গরম পড়েছে মানে কি বলবো। ও আজ স্কুল ছিল, তো যাওয়ার ইচ্ছে ছিল, আবার ইচ্ছেও ছিল না। তা একটু আমি মানা করেছি, আর একটু পারমিশন পেয়ে গেছে, ব্যাস খেলা শুরু করে দিয়েছে। পড়ে এসে মানে স্নান করার জন্য জামাটা খুলে ফেলেছে। দিয়ে আমি বললাম যাওয়া না দিয়ে তারপর আমার থাক, যেতে হবে না। আর কারণ নাচের স্কুলে যাবে, প্র্যাকটিস করবে ড্রয়িং নাচ, তার জন্য। তো যাই হোক, একটা দিন থাক, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এত সময় চলছিল নাচ প্র্যাকটিস, তো আমরা এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। জানু তো খেয়ে নিয়েছে, পড়ে এসে জানু শুয়ে পড়েছে নাচ প্র্যাকটিস করে, ওই দেখো। তো দিদি এখন সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, শুধু খাওয়ার অপেক্ষা। সাথে আছে বেড আর ডিমটা এরকম হয়ে গেছে, বুঝতে পারিনি। আর সাথে আছে আনারস, কলা, পাউরুটি, এই তো। তো চলো খেয়ে নিই। অনেকগুলো নাচ প্র্যাকটিস করেছি জানো তো। আর আমি কোথায় বসে আছি জানো? আমি গ্রিল বারান্দায় বসে আছি। আমি দেখে হাঁপিয়ে গেছি, ও নাচ করে হাঁপিয়ে গেছে। দিদি তো দেখাচ্ছিল। আমাকে খুব খাটতে হয় না। হ্যাঁ, বাড়ির জন্য টাকা আমাকে দিস না, সবারই হবে। ও তো জামাই হয়ে গেছে। বাবি জামা উঠে গেছে, ঠিক করো বাবি, জামাটা ঠিক করো। দেখো যা যা নিয়েছি তোমাদের দেখে দিলাম। ডিমটা সিদ্ধ ভালো হয়েছে, বুঝেছো তো, কিন্তু ওই যে খোসাটা ছাড়াতে যে অসুবিধা ছিল, তাই। তো দিদি নিয়েছে, বাবি খাবে না, পাউরুটি তুলে দিল। কলা আর পাউরুটি। আর রান্না বান্না তো হয়ে গেছে, কিন্তু ওগুলো দুপুরে খাবো। সকালে হালকা পাতলা খাওয়াই ভালো। মুখের মধ্যে পাউরুটি আছে, কথা জড়িয়ে যাচ্ছে। সকালে হালকা পাতলা খাওয়াই ভালো, তাই না? ওগুলো দুপুরবেলা হবে। তো চলো খেয়ে নি, বাড়ি স্টপ কর। তো জামাইবু চলে এসেছে। জামাইবু কার জন্য যে ফল এনেছে বুঝতে পারছি নি, মেয়ের জন্য না বোর জন্য না শালিকার জন্য? মেয়ের জন্য এনেছে, আমার দিদির জন্য আনেনি। ক্যামেরা হলো চলি, কথা রাখছো? তুমি বেড আনলা? ও, কালকেরটা। তো যাই হোক, এই যে আপেল আছে, কলা আছে, আর মৌসুম্বি আছে বাবির জন্য। বাবি আগের দিন এসে এগুলোই খাইনি বলে আবার আজকে জমা হয়ে গেল। বাবি খাবি? খাই, ওই স্কুলে যাই, সময় পাই না, তো চলো সেই টাইমেই না দিলে তো অন্য টাইমে খাবে না। তো আমাদের এটা খাওয়া হয়নি, খেয়ে নি, পরে আসছি। তো এত সময় বাবিকে স্নান করালাম, মাথায় শ্যাম্পু করে দিলাম। সেই স্নান করার জন্য আমি বোধহয় 10 মিনিট ধরে ঘুরছি। ওর সেই খেলনাপাতি সংসারের কাজই হচ্ছে না। একবার ঝাড় দিচ্ছে, একবার মুছছে, একবার থালা বাসন উপর করছে। ওর খেলনাপাতি এটাও স্নান করে দিলাম, তারপরে ক্রিম মাখিয়ে দিচ্ছি, জামা পরে দিলাম। আবার থালা বাসনে নোংরা পড়ে বস্তা বেঁধে উড় করেছে। রান্নাঘর থেকে দেখছি একটা চটের বস্তা নিয়ে যাচ্ছে। এদিকে শোনো, চালের বস্তা। কেন, কি হবে ওটা পেতে? ওইটা পেতে আমার তো চুলটা এখন ই করে রাখলাম, গামছা দিয়ে জড়িয়ে রাখলাম, জল ঝরবে, পরে মাথা ছিঁড়ে দেবো। একটা বড় চিন্তা দূর হলো, স্নান হলো। আর দিদি মৌসুম্বি কেটে দিয়েছে, এই দেখো, এখন ও মৌসুম্বি খাবে। নাও।
দেখো সবাই মাত্র স্নান টান করে উঠলাম, শুয়ে বসে থেকে হেলে দুলে এখনকার স্নান হলো। এখন বাজছে তোমার 4:45। তো তোমাদের সবাইকে জানাই দুপুরবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। তো বিকাল হতে চললো আর মেঘলা মেঘলা ওয়েদার। এই গান্ডু তো মাথা টাথা আছড়াইনি, সিঁদুরও পরিনি, তোমার হচ্ছে খেয়ে নি। দিদি খেতে দিতে লেগে গেছে, তো খেয়ে টেয়ে গেছে, তোমার হচ্ছে মাথা টাথা আসলে সিঁদুর পরবো, তাই খেয়ে নি, তাই না একা একা খেতে ভালো লাগবে না। ভাবি আয়। তো চলো দেখাই। চলছে শাক খাচ্ছে কাসন্দি দিয়ে। তো চলো আমরা পুলি খেয়েছি, আনারস খেয়েছি, আর কি খেলাম দিদি? মৌসম্বি খেয়েছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি নাচে ক্লাসে যাচ্ছ? দেখি দেখি আমার শোনো সাজুগুজু করেছে, এই দেখো। আর পায়ে কি পরেছো? ছমছম বাজাও দেখি। ওলে বাবারে ঘুমুর পড়েছে ছেলে। আর দিদি ওইদিকে রেডি। কি চুল বাঁধা পছন্দ হয়েছে? হ্যাঁ, ছেলেকে চুল বেঁধে দিয়েছি, ছেলের পছন্দ হয়েছে, তাই না কাণ্ড? আমার শোনো পাগলি, দেখি বৃষ্টি না হলে যাবো। বৃষ্টি হলেও যাবা, তাই বলছে বৃষ্টি হলেও যাবা। শোনো তো চলো ওরা যাক, আমি কটা একটু থালা বাসন আছে ধুয়ে নি। টাটা। যদি পাউডারটা মুছে দিত গালে। হ্যাঁ চুল লম্বা হয়ে গেছে। টাটা শোনো। চলে গেছে ভাবিরা, আমি একটু ফোনটা চার্জে দিই। এখন বাজে কারেক্ট 5টা। আমাকে বলছে মনে আনতে যাবে, তাই বলছে। দেখি বৃষ্টি না হলে যেতে পারি, কালকে বাড়ি চলে যাব। দেখি বলছি, আজকে তো মঙ্গলবার, আমি বলছি বুধবার রাত্রে তো বাড়ি চলে যাব। মনে হয় যেতে দেবে না, তাও যাওয়ার চেষ্টা করবো। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? একটু রেডি শেডি হয়ে নিলাম, ব্যাগ নিয়ে নিয়েছি, ভাবিকে আনতে যাচ্ছি। ভাবি বলেছিল মনি আনতে যাবে, তো ভাবিকে আনতে যাওয়া হবে, আমার একটু ঘুরু ঘুরু করাও হবে, তাই না? তো আমি আর জামাইবাবু যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হবে নাচির ওখানে গিয়ে। ওদের মনে হয় এত সময় ছুটি হওয়ার সময় হয়ে গেছে। আমার গান্ডুর ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। বাড়ি যাচ্ছি, তাই না গান্ডু? গান্ডু হয়ে গেল দিদির সামনে, সন্ধ্যা সন্ধ্যা লেগে এসেছে। এখন বাড়ি যাই। তুমি হাঁপিয়ে গেছো? তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আগে তুমি কি খাবে? আমার দিকে তাও। ফুচকা খাবে? পেঁয়াজি খাবে? তো পেঁয়াজি নেওয়া হচ্ছে ভাবির জন্য। তো ওখান থেকে চলে এসেছি বাজার থেকে এসে চেঞ্জ করে নিলাম, দিয়ে তারপরে তোমার বিস্কুট খাচ্ছি। যা খেতে যাচ্ছে তাই কামড় লাগছে, কি জানি বুঝতে পারছি। যাই বলছে কেউ কথা বলবে। দিদি খাবে পপকর্ন, আমি নিলাম বিস্কুট। জামাইবাবু চা বানাবে, জামাইবাবুর হাতে চা মেলা দিন খাইনি, তাই চলো তাড়াতাড়ি বানাও। দুবার কামড় লেগেছে, দুপুর একবার কি খেতে গেলাম কামড় লাগলো, আর এখন কামড় লাগলো। এই যে জামাইবাবু চা করে নিয়ে চলে এসছে, তাই না গান্ডু? তো চা আছে, সাথে পপকর্ন আছে, আর কি জানো পেঁয়াজি। পপকর্ন খাওয়া হয়ে গেছে, আর চা আর পেঁয়াজি, ঠিক আছে? তখন বাজার থেকে আনা হয়েছে এটা। তো চলো খেয়ে নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রাত্রে 10:30 বাজছে। কি বাবা বাবা বাবি ব্যায়াম করছিস নাকি? ধপাস করে আওয়াজ হলো। তো দিদি ওইদিকে মশারি টাঙিয়ে নিয়েছে, আমার গলায় একটু সমস্যা হচ্ছিলো, সিরাপ খেলাম। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ হয়ে দেখাচ্ছে কালকে নতুন একটা ভিডিও। গান্ডু মশারির মধ্যে ঢুকে পড়েছে। কি গা গরম করছে? হ্যাঁ এই দেখো আমার গান্ডু গুড নাইট বলে দেখ যেন। তো চলো ভিডিওটা দেখে লাইট অফ করবো, দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? টাটা বাই বাই।